আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। তো আজকে আমি ব্রেকফাস্ট করে তারপর চলে আসলাম দুপুরের রান্নাতে। আজকে আমি রান্না করব লাল শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে। পাঙ্গাস মাছের মাথা আমার অন্য কিছু দিয়ে আর ভালো লাগে না, আমি লাল শাক দিয়ে রান্না করি। আমি চেষ্টা করি খুব সকাল সকাল রান্নাটা করার জন্য। আসলে সকালে রান্না করে ফেললে আদার্স কাজগুলো করা যায় সংসারের, না হয় একদম হিবিজিবি হয়ে যায় সব কিছু। আমার মেইনটেইন করতে কষ্ট হয়ে যায়। আমি মাছটা রান্না করার আগে একটু ভেজে নেই। অনেকেই রান্না করার আগে ভাজে না, বাট আমি একটু ভাজি। কারণ ফাঙ্গাস মাছের একটা বাজে স্মেল থাকে, ওটা ভাজি করলে চলে যায়। ফাঙ্গাস মাছ দিয়ে যেকোনো শাকই ভালো লাগে, কারণ ফাঙ্গাস মাছের একটা নিজস্ব তেল থাকে। ওই তেলটাই শাকটাকে অনেক মজা করে। আমার কাছে অন্যান্য মাছ দিয়ে অত একটা শাক ভালো লাগে না। তো এই যে আমি মসলা এখন কষাই, কষিয়ে তারপরে ফাঙ্গাস মাছের মাথা দিয়ে কষাবো। কষিয়ে তারপরে শাকটা আমি দিয়ে দিব। আমার বড় মেয়ে ফাঙ্গাস মাছের মাথা দিয়ে যদি লাল শাক রান্না করি, ও অনেক পছন্দ করে। আর ও অন্যান্য শাক খায় না, শুধু লাল শাকই খায়। এদিক দিয়ে আমি এবার ইলিশ মাছটা পরিষ্কার করতেছি, এগুলা ফ্রোজেন ছিল। চাঁদপুর আছি আর ইলিশ মাছ খাবো না, সেটা কি হয়? আমি মনে করি সব গৃহিণীরই একটা সিগনেচার ডিশ থাকে, তো আমার হাতেও আছে। আমার হাজব্যান্ড ওটা খুব পছন্দ করে, ইভেন আমিও পছন্দ করি। এই তো এই দিক দিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে, দেন মাছও কষিয়ে আমি শাক দিয়ে দিলাম। এই দিক দিয়ে আমার শাক হচ্ছে, ওই দিক দিয়ে আমি একদম সব কিছু রেডি করতেছি ইলিশ মাছের জন্য। অ্যাকচুয়ালি আমরা তো ইলিশের বাড়িতে থাকি, তো আমরা বড় বড় ইলিশগুলা খাই না, দেশবাসীকে খাওয়াই। আর ছোট ছোট ইলিশ মাছগুলা আমরা বেছে বেছে খাই, সেই স্বাদ। ইলিশ মাছ যদি আপনারা আঁশ সহ রাখেন ফ্রিজে, তাহলে ওটার টেস্টটা একদম ঠিক থাকে। আর যদি একটু কেটে রাখেন, তাহলে ওটার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এই যে আমার শাক হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলছি। এখন আমি ইলিশ মাছ রান্না করব। আর আমি এই ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার এই রেসিপির নাম হচ্ছে ইলিশের পাতুরি। জানি না কে কি নাম দিছে, বাট আমি এটা ইলিশের পাতুরি বলি। এই যে আমি তেলের ভিতর পেঁয়াজটা একটু ব্রাউন করে নিচ্ছি। এখন আমি এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন উপকরণ। এটার ভিতর আছে পেঁয়াজ, শুকনা মরিচ, জিরা, দেন সরিষা। সরিষা অবশ্যই দিতে হবে, সরিষার কারণে এটা অনেক মজা হয়। এটা অনেকে অনেক ঝাল খেতে পছন্দ করে যারা, তারা অবশ্যই আরো বেশি মরিচ দেয়, বাট আমি তো অত একটা খেতে পারি না ঝাল, এ কারণে খুব হালকা করে মরিচ দিচ্ছি। দেন আমি সবকিছু ব্লেন্ডার করে নিছি। এই যে এখন আমি মশলাটা ভালো করে কষাতে হবে, যেহেতু এখানে সবকিছু আছে। এই ডিশটা রান্নার জন্য ইলিশ মাছ কিন্তু ভাজা যাবে না, কাঁচা থাকতে। অনেকে আবার কাঁচা খেতে পছন্দ করে না, তারা একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেন এই ইলিশ মাছটা, বাট আমি কাঁচাই ইউজ করি। এখানে মরিচের গুঁড়া ইউজ করা যায় না, যেহেতু এখানে শুকনা মরিচ আছে। বাট যারা স্পাইসি খেতে পছন্দ করেন, তারা কাঁচা মরিচ অ্যাড করতে পারেন বা একটু গুঁড়া মরিচও দিতে পারেন। দেন মশলাটা অনেক ভালো করে কষাতে হবে, কারণ এটা কাঁচা একটা স্মেল থাকে যতক্ষণ তেল উপরে না উঠে আসে। এই যে আমি কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এগুলো কষাবো। চুলার আঁচ একদম কমিয়ে এই রেসিপিটা রান্না করতে হবে। মশলার ভিতরে মাছগুলা আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষাতে হবে, তারপরে অল্প করে পানি দিতে হবে, যেহেতু এটা ইলিশ মাছ, এখানে বেশি পানি অ্যাড করা যাবে না। অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, একটু জাস্ট কড়াইটা ধরে একটু নেড়ে দিবেন। এখন আমি এগুলোতে হালকা পানি অ্যাড করব। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকেন, আর আমি আপনাদের সাথে একটা দুঃখ শেয়ার করি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছে করে গলায় দিতে দড়ি। তো আমার আবার অনেক ভর্তা খেতে ইচ্ছে করতেছে, তাই আজকে আমি একটু ভর্তা করে নিলাম। এই দিক দিয়ে আমার তরকারি হয়ে যাচ্ছে, আমি লাস্টে একটু ধনেপাতা অ্যাড করলাম। আর তরকারির গ্রেভিটা একটু ঠিক হয়। এই তরকারির ঝোলটা একটু পাতলা হলে ভালো লাগে না। এক টুকরা মাছ নেবেন ভাতের সাথে, আর একটু গ্রেভিটা নেবেন, জাস্ট খেয়ে দেখবেন। এই দিক দিয়ে আমার ননদি আবার আমাদের জন্য কামরাঙ্গা বানাইতেছিল। আমার ননদে আমাকে ডাক দিছে খাওয়ার জন্য, বাট আমার কামরাঙ্গা বানানো অত একটা ভালো লাগে না, কিন্তু সবাই মিলে যখন কোনো খাবার খাই তখন এমনিতেই স্বাদ বেড়ে যায়। আর কামরাঙ্গাটাও অনেক মিষ্টি ছিল, তার উপরে একটু গরম আবহাওয়া ছিল, অনেক মজা লাগছে কামরাঙ্গা বানানি।
প্রথমে আমার ননদিনী কাটতেছিল, বাট ও কাটতে পারে না। ও তো ছোট মানুষ, তাই আমাকে বলতেছে একটু ভালো করে কেটে দেওয়ার জন্য। তারপর দেখেন আমি দাটা নিয়ে কামরাঙ্গাগুলাকে ভালো করে জবাই করতেছি। জবাই করে এখানে আমি ওদের গায়ে ছিটিয়ে দিব লবণ আর মরিচের গুঁড়া। তারপরে ওরা মজা বুঝবে। আর আমরাও খেয়ে দেখলাম আসলে এটার মজাই আলাদা। আসলে বানাইলে তারপরে কোন দিক দিয়ে যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। এটা গ্রামের মানুষ বুঝতে পারে এটার আনন্দটা কি। শহরে যারা একা, একা থাকে তারা তো আর বুঝতে পারে না এটা আনন্দ কি। এদিক দিয়ে সবাই হাত পেতে আছে, একটু দেন বলতেছে। আর আমি তো সংসারী মেয়ে, কাজ ছাড়া থাকতে পছন্দ করি না। আমি একদম চলে আসলাম খেয়ে-দেয়ে কাপড়-চোপড় ওয়াশ করতে। যেহেতু শীতকাল চলে গেছে, তাই শীতের কাপড়-চোপড়গুলা এখন ওয়াশ করে এগুলা রেখে দিব। পার্সোনালি আমি শীতকালকে অনেক পছন্দ করি। আমার অনেক ভালো লাগে। কিন্তু শীতকাল আসলেই যে ঘর-দুয়ার কাপড়ে-চোপড়ে একগাদা হয়ে যায় সেটাই আমার ভালো লাগে না। এগুলা সাবানের পানির ভিতরে অনেকক্ষণ আমি চুবিয়ে রাখছিলাম। তারপরে এগুলা ওয়াশ করে আমি এগুলা ছাদে দিয়ে আসবো। তার আগে আমার মেয়ের একটা জিন্সের জ্যাকেট ছিল, ওইটা একটু নীল দিছি। আসলে জিন্সের জ্যাকেটগুলা বা জিন্স প্যান্টগুলা আপনারা যদি নীল দেন ওয়াশ করার পরে, এটার কালারটা খুব সহজে নষ্ট হয় না। দেখলে মনে হয় যে একদম নতুন, না হয় একদম এটার কালারটা চলে যায় খুব দ্রুত। তো এগুলো ওয়াশ করার পরে আমি ছাদে এগুলা শুকাইতে দিয়ে আসছি। ছাদে আবার অনেক রোদ। আমি আবার বেশিক্ষণ রোদে থাকতে পারি না। আমার প্রবলেম হয়। আমার যেহেতু অনেক অ্যালার্জি, আমি রোদে যেতে পারি না। এ কারণে আমি তাড়াতাড়ি কাপড়-চোপড়গুলো নেড়ে তারপরে চলে আসছি। কাপড়-চোপড় ওয়াশ করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আমি কাপড়-চোপড় ভালো করে ওয়াশও করতে পারি না। এই ক্ষেত্রে আমার হাসব্যান্ড আমাকে অনেক হেল্প করে। এদিক দিয়ে আমার কাপড়-চোপড়গুলা শুকিয়ে গেছে। আমি এখন এগুলা ভাঁজ করে তারপরে রেখে দিব। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তারা পুরো ভিডিওটা দেখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়েন, কমেন্ট কইরেন, সাবস্ক্রাইব কইরেন, পাশে থাইকেন। তো আল্লাহ হাফেজ। হ্যাভ এ গুড ডে।